হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মীনাক্ষী আর আমার আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 10টা। তো সকাল 10টা থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর ফুল ভিডিওটা ওয়াচ করবে। তো সকালবেলা উঠেছি বলতে গেলে 7:30 বা 8টা এরকমই হবে। তো মেয়ের স্কুল ছিল, ওকে রেডি করে দিয়ে আর কি টিফিন খাবার মানে রান্না টান্না মানে টুকটাক করে দিয়ে আর কি ওকে স্কুলে পাঠিয়ে মানে রেডি করে পাঠিয়ে দিলাম। দিয়ে তারপর মিষ্টি উঠলো, ওঠার পর আমি ওকে ব্রাশ করিয়ে দিলাম, দিয়ে তারপর হচ্ছে কি মানে দুধ খাইয়ে টাইয়ে দিলাম। দিয়ে তারপর এখন চলে এসেছি ওপরের ঘরটা গুছিয়ে নেব। আর আমিও একটু চা বিস্কুট খেয়ে নিয়েছি জানো তো। তো আজকের ভাবছি বালিশগুলো রোদে দেবো, আর ব্ল্যাঙ্কেটটা তো আগেই রোদে দিয়ে এলাম। আর ছাদে আর দিলাম না, কারণ এখানে না ভালো রোদ্দুর আসে জানো তো। তো এখানেই দিয়ে দেবো, দিলে সুবিধা হয় নিয়ে যেতে, কারণ অনেকগুলো বালিশ না মিনিমাম 2-3 বার আসতে হয়, মানে ওপর নিচ করতে হয়। তো ওই জন্য আর ওপরে দিলাম না, ওপরে একবার অন্য দিন দিয়ে আসবো। আজকের একটু এখানেই চেয়ারে দিয়ে দিলাম। আর শীতকালে বলতে গেলে না একটু বেশ বালিশ তারপরে ব্ল্যাঙ্কেট একটু গরম গরম হবে, বেশ ভালো লাগে, ফুলে ওঠে আর কি। আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য রেখেছো, দুদিন মতো ঠান্ডাটা কিন্তু অনেকটাই কম, তাই না? তো আমার তো বেশ ভালো লাগে এই রকম ওয়েদারটা। আমার শীতকাল একদমই ভালো লাগে না। আর আমি এই কথাটা অনেকবার বলেছি, হয়তো কে মানে কেউ খারাপভাবে নিও না, কি করবো বলো, আমার একদমই শীতকাল ভালো লাগে না, ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এইরকম ওয়েদার হলে কোনো অসুবিধা নেই, বেশ ভালোই লাগে। তো তারপরে দেখো বিছানায় যেগুলো ছিল আর কি, ব্ল্যাঙ্কেট ছোট বড় তারপর মানে বড় আর কি, তো ওটা এখন গায়ে দেওয়া হচ্ছে না, ওই জন্য ওইটা এখন তুলে সাইডে রাখলাম। তো তারপরে আমি বিছানার চাদরটা আর কি চেঞ্জ করব না, চাদরটা 2 দিন হয়েছে, এখন ভালোই আছে। আর 2 দিন মানে ইউজ করে না কাচাটাই ভালো, কত কাচবো বলো। তো ওই জন্য একটু ঝেড়ে নিলাম। আমি এইরকমই করি, 2-3 দিন চাদর হয়তো ব্যবহার করলাম মানে পাতা রয়েছে, তো তারপরের দিন একটু ঝেড়ে রোদ্দুর খায়ে আমি তারপরে কিন্তু আবার বিছানাতে পেতে দিই। তা যখন দেখবো একটু নোংরা টোংরা হয়েছে তখনই আর কি কেচে দিই। তো তারপরে এই যে দেখো নিচে আমার মানে নিচে যে চাদরটা পাতা আছে, নিচে ব্ল্যাঙ্কেট আছে মানে তোশক আর কি, তোশকের ওপরে যেগুলো আছে লেপ কম্বল এগুলো পাতা আছে, তো সেগুলো আর গায়ে দেওয়া হয় না। আর বালাপোষও আছে, আগে এগুলো সবাই ইউজ করতো বালাপোষ, তো এখন আর এগুলো গায়ে দেওয়া হয় না, ওই জন্য এগুলো আমি বিছানাতে পেতে রেখেছি। তো কি হয় জানো তো, তোশকের ওপরে এগুলো পেতে রাখলে চাদরটা বেশ টান টান থাকে, আর মানে গুঁড়োনোর কোনো অসুবিধা নেই, গুঁড়িয়ে যায় না। তো এই আর কি ওই জন্যই পেতে রেখেছি। আর তারপরে দেখো এদিকে চাদরটা আমি বাইরে থেকে ভালো করে ঝেড়ে আনলাম, এনে তারপর আমি মানে চাদরটা আর কি পাতিয়ে দেবো। তো আমরা ছোটোবেলা থেকে না একটা জিনিস মানে বাড়ির লোকেরাই বলতে পারো মাথার মধ্যেই ঢুকিয়ে দেয়, বা আমরা ঢুকিয়ে নিই আর কি, কি যে সেই জিনিসটা হলো যে মেয়ে ছেলে হয়েছে মানে ঘর সংসার বাচ্চা স্বামী সন্তান মানে সবাইকে আর কি দেখভাল করতে হবে, সবাইকে দেখে রাখতে হবে। এটাই হলো মেয়েদের মেন ক্যারেক্টার আমার যেটা মনে হয়। মানে সব মেয়েদেরই একটাই কাজ আমার মনে হয়, একটা মেয়ে যা পারে না একটা ছেলে তা পারে না, কারণ মেয়েদের অনেক ধৈর্য আছে। তারপর মেয়েরা এখনকার মেয়েরা বাইরেও সামলাচ্ছে ঘরেও সামলাচ্ছে, কিন্তু একটা ছেলে কি তা পারবে বলো? আমার তো ওটাই মনে হয় যে একটা মেয়ে যেমন দেখো বাইরে কাজ, বা আমরা হয়তো কাজ করি না, আমরা যারা হাউসওয়াইফ, বাড়িতে কি কম কাজ থাকে তাই না বলো? সমস্ত কাজ সব কাজ মানে যারা অবশ্যই যারা মানে সার্ভিস তারপরে ব্যবসা বাণিজ্য আছে তাদের তো প্রচুর মানে চাপ আছে, কিন্তু আমি মানে ওই পয়েন্টে যাচ্ছি না, আমি একটু শুধু মেয়েদের নিয়েই বলতে চাই যে আমার মনে হয় একটা মেয়ে যা পারে একটা ছেলে তাই পারে না। কারণ মেয়েরা হাজার একটা কাজ করে, যে কাজের কোনো মানে হিসাব নেই বা পারিশ্রমিক নেই বা কোনো টাইম মানে জ্ঞান নেই, যখন ইচ্ছা। আমার এই যে দেখুন আমি যখন ফ্রি হই আমি তখনই কাজ করে নিই, যেই কাজটা এর পরে করবো তারপরে করবো তেমন কোনো ব্যাপার না, যখন যেই কাজটা মাথায় এসে যায় তখন সেই কাজটা করে নিই। আর ছেলেদের কি বলো, তোরা একটাই কাজ, ওরা কি একটা বাচ্চা সামলাতে পারবে তোমরা বলো তো? পারবে না, কিন্তু একটা মেয়ে ঠিক পারবে। তো এই আর কি, এই জন্যই বললাম, আজকে হঠাৎ মনে পড়লো, কারণ এই নিয়েই একটু মানে আলোচনা যাই বলো হচ্ছিল আর কি, আমাদের এই সবাই মিলে থাকলে যা হয়, তো ওই জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করলাম।
তো তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটাই কাজ এগিয়ে গেছে। আমি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে মেয়েকে মানে মিষ্টিকে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি মানে জামা কাপড় ছিল না সেগুলো আর আজকে মশারিটাও কেচে দিলাম। বেশ নোংরা মতো হয়েছিল, আর আমি অল্প নোংরা হলেই কেচে দিই, কারণ মশারি একটা বদ অভ্যেস আছে, ময়লা যদি একবার ধরে নিয়েছে না একদমও ছাড়বে না। আর আমার মশারি 2-3টে মশারি ইউজ করি, তো সব মশারি একদম নতুনের মতো, কারণ আমি অল্প ময়লাতেই কেচে দিই, দিলে আর কি ময়লাটা ছেড়ে যায়। আর মশারি মানেই বুঝতে পারছো, একটু যদি সার্ভিস করে দিয়ে কাচা হয় না একদম ময়লা ছেড়ে যাবে। তো যাই হোক, অনেকটা সময় কাটিয়ে নিলাম। আর আজকে রান্নাবান্না তোমাদের সঙ্গে করাটা শেয়ার করলাম না, বাট খেতে বসেছি সেটা শেয়ার করলাম। আজকে রান্না করেছিল বেগুন ভাজা, মাছের ঝাল, আর মাদের বাড়িতে চিকেন হয়েছিল তো সেটা এনেছি, ঠিক আছে। তো তারপর এই যে দেখো এখন বাজে সন্ধেবেলা, সন্ধে 7টা মতো হবে। তো এই মাত্র আর কি বিছানা ছাড়লাম, বিছানা ছেড়ে উঠে একটু চা খেলাম, খেয়ে দিয়ে তারপরে একটু রান্নাটা করে নিচ্ছি। তো আজকে রান্না করব একটু আলু চচ্চড়ি, আর প্রেশার কুকারের মধ্যেই না করে নিচ্ছি, জানো তো। এইরকম আমি করছি, বেশ 3-4বার করেছি, বেশ টেস্টিও হয় আর খেতেও খারাপ লাগে না, ভালোই লাগে আর তাড়াতাড়ি হয়ে যায়। মেন কথা হলো তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন নতুন আলু কোনো ব্যাপার না, এমনিতেই তাড়াতাড়ি হয়, তাও প্রেশার কুকারে না আরও বেশি তাড়াতাড়ি হয়। তো পেঁয়াজ, তারপরে ফোড়নে পেঁয়াজ দিয়েছি, কালো জিরে একটু আর কাঁচা লঙ্কা দিয়ে মানে ভাজা ভাজা করে নিয়ে তারপর আলুটা দিলাম, দিয়ে একটু নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনেপাতা আর একটু মানে সব কিছু ব্যালেন্স করার জন্য আমি চিনিটা দিই প্রত্যেক রান্নাতে। মাছের ঝোলে দিই না, বাট ডিমের তরকারি, সয়াবিন, চিকেন, মানে তারপরে আলু চচ্চড়ি, মানে সব কিছুতে একটু মানে আমি চিনিটা মিষ্টিটা দিই। তো প্রেশার কুকারে দেখো বসিয়ে দিলাম, দিয়ে একটা সিটি পড়লেই হয়ে যাবে। আর 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি, চিকেন আছে ওটা হয়ে যাবে। আর তারপরে দেখো মেয়ের একটা বদ অভ্যাস কী বলো তো, স্কুলে থেকে না মানে আসলে ওই যে ব্যাগটা রেখে দিল, কোনো দিন মানে টিফিন বক্স আর জলের বোতলও বার করবেই না। বলে হয় না, বলেছি যে তুই স্কুল থেকে এসে কাজের কাকিমা আছে যেহেতু, তুই টিফিন বক্সটা বার করে দিস। ও কে আর বলবে, আমি এই সন্ধ্যেবেলা পড়াতে বসেছিলাম, মানে কাজ দিয়ে এলাম, তখন দেখলাম যে টিফিন বক্সটা ব্যাগের মধ্যেই আছে। তো ওই জন্য আবার নিয়ে চলে এলাম, মেজে নিচ্ছি, কালকে সকালে তো আবার টিফিন মানে দিতে হবে। তো মেজে আমি মানে রেখে দিলাম জল ঝরানোর জন্য। তারপরে আমার এদিকে আলুর তরকারিও হয়ে গেছে আর ডিম সেদ্ধটাও হয়ে গেছে, সব কিছু তুলে মানে ঘরে রেখে দিয়ে এলাম। দিয়ে এসে আমি মানে রান্নাঘরটা বলতেই গ্যাস ওভেনটা আর কি ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। ভালো করে বলতে একটু জল নাতা দিয়েই মুছে নিচ্ছি, কারণ সকালবেলায় তো আবার আমার রান্নাঘরে আসতে হবে। আর কালকে সকালবেলাও মুছে নেব, তাও একটু বাসি মানে মুছতে হয়, কিন্তু আগের দিন আমি ভালো করে মুছে পরিষ্কার করে রেখে দিই রাতে। নাহলে আমাদের রান্নাঘরটা তো একটু বাইরে, আর ইঁদুর ছুঁচোর প্রচুর অত্যাচার, জানো না বন্ধুরা। মানে একটা গন্ধ বাড়ে বিচ্ছিরি, জানো তো। কিছু হয়তো খাবে না তা বলবো না, সবজি তো ইচ্ছা মতো খেয়ে যায় ওরা। ফুলকপি জানো, এর আগের বারে মানে 2টো ফুলকপি আনা হয়েছিল, তো একটা ফুলকপি একদম হাতেই দিইনি, জানো তো, এমনি ঝুড়িতে রেখেছিলাম। তো তারপরে আর একটা নিয়ে রান্না করতাম। এবারে কি হয়েছে, একদিন দেখি না ফুলকপিটা দেখছি তো হাফ খাওয়া, মানে ওরা খেয়ে গেছে, কি আর করব, সেটা আবার মানে রেখেই দিয়েছিলাম, ওরা আবার টুকটুক করে মানে ফিনিশ করে দিয়েছে আর কি। তো রান্নাঘরের থেকেই সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে আমি কিন্তু টেবিলে রেখে দিলাম, মানে ওই তরকারি, তারপরে থালা বাসন নিয়ে চলে এসেছি, এনে পুরো চাবি দিয়ে ঘরের মধ্যে নিয়ে রেখে দিলাম। দিয়ে এখন চলে এসেছি ঘরে, ওপরের ঘরে, ছোটো ঘরটার অবস্থা দেখেছো, সকালবেলা গোছাবো বলে আর গোছাতে টাইম পাইনি, তো ওই জন্য এখনই গোছাবো। এখন সন্ধ্যেবেলা একটু ফ্রি থাকি বলতে এই যে জামা কাপড়গুলো গোছানো, ঘরটর হালকা একটু গোছায়, এইসবই কাজ করি। আর খাবার দাবার তো আমি তাড়াতাড়ি বানিয়ে নিই, বেশি রাত করে বানাই না। তো তারপরে যে দেখো জামা কাপড়টা গোছাচ্ছি, এদিকে মেয়ের বই খাতা মানে ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি, অগোছালো হয়েছে, সেগুলো একটু গুছিয়ে রাখবো। আর ওর যে ড্রয়িং করবে, কোনো দিন ড্রয়িংয়ের ব্যাগে রাখবে না, ড্রয়িংয়ের খাতা টাতাগুলো ব্যাগে রাখলাম, রেখে তারপরে যে দেখো এই 3 ঝুড়িতে না আমি ওর বই টইগুলো রাখি, মানে বই একটাতে, তারপরে খাতা, আর একটাতে থাকে শুধু ড্রয়িংয়ের খাতা, ব্যাগ, এইসব আর কি। তো সেগুলোই আর কি গুছিয়ে রাখছি। ও তো বললো তো গোছাবে না, ওকে গোছাতে বলেছি যে শুধু বইটা পড়ে একটু বইটা মিনিমাম গুছিয়ে রাখিস, ও যেমন বই পড়বে মানে যেই পৃষ্ঠাতে পড়বে সেই পৃষ্ঠাও বন্ধ করবে না, সেই পৃষ্ঠাও খোলা থাকবে। তো এই আর কি, বাচ্চা মানুষ, দেখা যাক, মানে যতটা পারি বলে আর কি করানোর চেষ্টা করি, এগুলো একটা শেখার ব্যাপার আছে, তাই না। তো তারপরে ঘরটা গুছিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম।